চলো আজকে আমরা পরাবৃত্ত নিয়ে একটু আলোচনা করি। উপবৃত্তর ফিগার দেখেছি আমরা এরকম একদম আলাদা। অধিবৃত্ত দেখেছি হচ্ছিল এরকম। এটা আমি এক্স অক্ষের সাপেক্ষে ধনাত্মক দিকের সাপেক্ষে করেছি, ঋণাত্মক দিকের সাপেক্ষে হতে পারে বা এদিকে হতে পারে। জেনারেল ফিগার হচ্ছিল এরকম। আচ্ছা, এখন আমরা এই পিকচারগুলো আমি অধিবৃত্ত পিকচারটা আঁকলাম এই জন্য অনেকটা অধিবৃত্তের মতন দেখতেই হচ্ছিল পরাবৃত্তের ফিগারটা। কীরকম দেখো দেখো দুটো যদি সে বলি, আমি সেপারেটলিভাবে আঁকছি। আগে দেখো, পরে জয়েন করে দেবো। ধরো এটা ওয়াই অক্ষ, এই হলো, এটা হচ্ছিল নাভি, আর এটা হচ্ছিল নিয়ামক। ঠিক আছে, আমি পিকচারটা বোঝানোর জন্য এইভাবে আঁকছি। অ্যাকচুয়ালি পিকচারটা এরকম না, এটা জয়েন করা থাকবে, কিন্তু একটু বোঝানোর জন্য যে পিকচারটা আঁকা হচ্ছে। এই হলো, এই হলো, ঠিক আছে। এখানে একটা নাভি পয়েন্ট আছে এস, এটা এস ড্যাশ, এটা ওয়াই, ঠিক আছে। এটা নিচেগুলো তো ওয়াই ড্যাশ, এটা জানাই আছে। আচ্ছা, আমার এটা হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এ ড্যাশ দিলাম, এটা নাম, এটা জেড ড্যাশ দিলাম, আর এটা হচ্ছিল মূল বিন্দু আমাদের সি। সিমিলারলি এটাও মূল বিন্দু সি, ঠিক আছে। এটা কিন্তু পরাবৃত্ত ছবি নয়, আমি একটু বোঝানোর জন্য আলাদা করে ছবিটা আঁকলাম আর কি। এটা জেড, এটা যদি শীর্ষবিন্দু হয় এ। দেখো পিকচারটা, এবার যদি এদিক থেকে টেনে এদিকটা জয়েন করে দিই, তাহলে যে পিকচারটা দাঁড়াবে সেটা হচ্ছিল পরাবৃত্তের পিকচার। যেমন আমি একটু ছবিটা এঁকেই নিই আগে, তারপরে আমি বলছি। আচ্ছা, এইদিকে হচ্ছিল তোমার কে ড্যাশ যদি দিই, এটা কে, ঠিক আছে, এরকম একটা হলো। আর একটা বিন্দু দিলাম এখানে পি। তাহলে আমি সব কিছুই আলটিমেটলি সেপারেটলি দেখালাম। দেখো দুটো অধিবৃত্ত, যদি এটা এক্স অক্ষের নেগেটিভ সাইড ধরি আর এটা যদি এক্স অক্ষের পজিটিভ সাইড ধরি, তাহলে দুটো অধিবৃত্তকে যোগ করলে পরে যেই ফিগারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পরাবৃত্তের ফিগার, তাই তো। আচ্ছা, এবার ওয়াই অক্ষকে যদি আমি টেনেই দিই, এখানেই টেনে দিলাম, ধরো সিটা সিটা যেহেতু কমন, সেটা আমি একভাবে করে দিলাম। তার মানে এই দাঁড়ালো ফিগারটা এখন এরকম হবে। এটা হচ্ছিল, এখান থেকে আমি ফিগারটা টানবো, মানে ওয়াই অক্ষ সি পয়েন্টটা কমন পয়েন্টটা টেনে দিলাম। তাহলে এই হয়ে গেল, এই হয়ে গেল আমার পরাবৃত্তের পিকচার। তার মানে এটা ওয়াই সি পয়েন্ট কমন। আচ্ছা, এটা হচ্ছিল কে, নিয়ামকটা বলেছিলাম, জেড, এটা এ, আর এখানে অবশ্যই একটা নাভি আছে এস। দুটো নাভি থাকে। উপবৃত্ত এবং পরাবৃত্তের ক্ষেত্রে দেখেছি আমরা দুটো করে নাভি পেয়েছি, দুটো করে নিয়ামক পেয়েছি, তাই না। এই পয়েন্টটা হচ্ছে পি। এবার এখান থেকে অবভিয়াসলি এখানে যদি আমরা লম্ব টানি, তাহলে এটা হচ্ছে পিএম, আর লম্বটা দুদিক দিয়ে যদি টানি তাহলে এটা একটু বড় হবে। তার মানে হচ্ছে এটা এম, এটা এম, ঠিক আছে। এত কিছু ফিগারটা দেখে এখন একটু হিজিবিজি লাগছে, অঙ্ক করার সময় একটু মুছে মুছে করলেই হবে। আচ্ছা, তার মানে হচ্ছে সি হচ্ছিল কেন্দ্রবিন্দু, মানে সি এর স্থানাঙ্ক হচ্ছিল, যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষের মিড পয়েন্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে 0 0 হয়, তাহলে সি এর স্থানাঙ্ক হচ্ছিল 0,0। এটা আমাদের জানাই আছে। এটাকে একটু এক্সটেন্ড করে একটু লিখেই দাও, যেটা এক্স অক্ষ, নাহলে বোঝা যাচ্ছে না। এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। যে সি এর স্থানাঙ্ক হয়ে গেল। এবার এ স্থানাঙ্ক, এ স্থানাঙ্ক আমরা ধরলাম a,0, তাহলে এ ড্যাশটা হবে হচ্ছিল অবভিয়াসলি মাইনাস এ, যেহেতু এক্স অক্ষের ওই পাশে অবস্থিত, তাহলে মাইনাস এ আমরা ডিনোট করব।
ঠিক আছে, আর দুটো নাভি আছে। আর এখান থেকে এটা তো জানাই আছে অধিবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জেনেছি এটা সি, এটা এ, এটা এস, অধিবৃত্তটাকে বিচার করলেই হয়ে যাবে। এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্সটা আমরা বলেছিলাম যে সমান হবে। তাহলে নিয়ামক থেকে যেটা ডিস্টেন্সটা হবে আর কি, নিয়ামক থেকে সেই ডিস্টেন্সটা সমান হবে। দ্যাট মিনস এই ফিগার থেকেই বোঝো, এই ফিগার থেকেই বলছি সিজেড সমান সমান এজেড সমান সমান এ। ঠিক আছে, সিমিলারলি সি জেড ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ জেড ড্যাশ ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছিল এ, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছিল এ, তাই তো? তাই দাঁড়াচ্ছে। তাহলে আলটিমেটলি এ ড্যাশ দাঁড়াচ্ছে হচ্ছিল 2a, যদি পরমাণু নিয়ে আমরা কাজ করি। এখন আমি এক এক করে আসছি, এটা মুছে দিচ্ছি। এবার আমাদের যে জেনারেল সমীকরণটা আছে সেটা আমাদের একটু বের করতে হবে। তো সেটা অনেকটা উপবৃত্তের মতনই আমরা বের করি, সেটা আমরা দেখে নিচ্ছি কিভাবে বের করতে হবে। 1 নম্বর দিলাম যে এস জেড যে সরলরেখাটা আছে, দেখো পিকচার দেখে দেখে করতে হবে অবভিয়াসলি। এস যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটাকে একবার এ বিন্দু ডিভাইড করেছে, আবার এস জেড এর যে এক্সটেনশন ফর্মটা আছে মানে বর্ধিত অংশ আছে, সেটাকে আবার এস জেড এর বর্ধিত অংশ কোনটা হবে, এই যে বাড়িয়ে দিলে যেটা হয় বর্ধিত অংশ, সেটাকে আবার বহির্ভাবে এ ড্যাশ বিভক্ত করেছে। তাহলে আমি কথাটা যদি লিখি, এস জেড কে এ বিন্দু, এটা লিখবো হচ্ছিল অন্তর্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছিল, আচ্ছা 1:e অনুপাতে বিভক্ত করেছে সেটাও আমি লিখলাম। তাহলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছিল az is to sa is equal to 1:e, তাই তো? তাই যদি হয় তাহলে এভাবে আমরা লিখতে পারি az by sa is equal to 1/e. That means sa is equal to e az. ঠিক আছে, আচ্ছা আবার sz এর বর্ধিতাংশ, sz এর বর্ধিতাংশ তো লিখতে হবে কিন্তু, ঠিক আছে? বর্ধিতাংশকে a ড্যাশ বিন্দু বহির্বিভক্ত করেছে, বাইরের দিক দিয়ে বিভক্ত করেছে একই রকম ভাবে 1:e পয়েন্টে। তার মানে আলটিমেটলি আমরা লিখে দিতে পারি a ড্যাশ জেড বাই এস এ ড্যাশ আর এ ড্যাশ জেড এভাবে বিভক্ত করেছে 1/e। দ্যাট মিনস এস এ ড্যাশ ইজ ইকুয়াল টু ই এ ড্যাশ জেড। তার মানে আমরা যদি একটা একটা করে, যেহেতু এই ফর্মটা আমাকে মুছে ফেলতে হবে, সেহেতু আমরা একটা একটা করে কি কি পেলাম সেটা আমরা এখানে লিখে রাখবো। নাম্বার 1 দিয়ে পেলাম এস এ ইজ ইকুয়াল টু, আমি উপবৃত্তের সময় এভাবে দেখানো হয়েছিল, আর পেলাম হচ্ছিল এস এ ড্যাশ ইজ ইকুয়াল টু ই এ ড্যাশ জেড। এই দুটো পয়েন্ট আমরা পেলাম। আর 2 নম্বরে আমরা মুছে নিয়ে করব। আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমি একটা কাজ করছি, আমি এই জেড পয়েন্টগুলো বোঝানোর স্বার্থে একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো আছে, কিন্তু আমি বোঝানোর স্বার্থে বারবার করে ফিগার ড্র করাটা অসম্ভব হয় বোর্ডের মধ্যে, তো সেই জন্য একটু মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমি কি বের করার চেষ্টা করছি একটু দেখো। এস এ আলটিমেটলি কি বলতে পারি, এস এ আলটিমেটলি এইটুকু, এস এ এইটুকুকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, সি এস, আমি যদি এই সি এস গোটাটা নিয়ে নিই মাইনাস যদি
এ সি করি বা সি এ করি, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, সিমিলারলি এস এ ড্যাশ, এবার দেখো এস এস এখানে আমি এখানে এটাও মুছে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। এস ড্যাশ নেই তাহলে তো ঝামেলাও নেই। এস এ ড্যাশ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে লিখতে পারি এই গোটাটা সি এস যদি লিখি, তার সাথে যোগ করে দিই যদি এ ড্যাশ সি, তাহলে হয়ে যাচ্ছে না? মানে এটার সাথে যদি সিমিলারিটি রেখে আমি লিখতে চাই, তাহলে এটা লিখলেই হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এটুকু আমরা লিখতেই পারি। আচ্ছা, তাহলে এবার এস এ প্লাস এস এ ড্যাশ করলাম, তাহলে যদি করি ওই পয়েন্টের থেকে যদি আসি, তাহলে ই কমন গেল, এ জেড প্লাস এ ড্যাশ জেড। ঠিক আছে, এবার এখানে কি কি লিখতে হবে আবার দিয়ে দিলাম, জেড লিখতে হবে, শুধু শুধু জেড লিখতে হবে, জেড লিখলাম। হ্যাঁ, এই তো জেড। তাহলে দেখো এ এ জেড প্লাস এ ড্যাশ জেড, এ জেড প্লাস জেড এ ড্যাশ, যাই হোক যাই বলো যেভাবেই বলো, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছিল ই এ এ ড্যাশ। এ এ ড্যাশ মানে কত আগেই বলেছিলাম, এখানে লিখে নাও আরেকবার যদি ভুলে যাও, তো 2a বলেছিলাম। আচ্ছা, ওটাটা 2a, যেহেতু a স্থানাঙ্ক a,0, এটা স্থানাঙ্ক হচ্ছিল -a,0, পরম মান নিলে দুটো যোগ করলে পরে তাই হয়, তাহলে 2a ই এই পাশে হয়ে থাকলো। এবার আমরা যদি এই দুটোকে যোগ বিয়োগ করি, তাহলেও কিন্তু মানটা পাচ্ছি, কি পাচ্ছি দেখো, তাহলে মানটা পাচ্ছি হচ্ছিল 2s, কারণ এটা এটা হচ্ছিল এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আর এখান থেকে এই পয়েন্টের দূরত্ব এ, আর একটা হচ্ছিল -a, এটা ক্যান্সেল হয়ে যাবে। এসি এসি এর মান হচ্ছে হলো তোমার এই পয়েন্টের থেকে এ স্থানাঙ্ক a,0, এটা স্থানাঙ্ক হচ্ছিল a,0, দ্যাট মিনস এখান থেকে পয়েন্টের দূরত্ব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এটা তো 0 0 এ, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এ, তাহলে এই দুটো ক্যান্সেলেশন হয়ে যাবে, তার মানে 2cs থাকলো, থাকার পরে এখানে আসলো 2a ই, তো এখান থেকে আমি পেলাম 2 2 ক্যান্সেল হয়ে গেল, cs পেয়ে গেলাম এবার a। যে মুহূর্তে cs পেয়ে গেলাম, তার মানে এতক্ষণ আমরা পাচ্ছিলাম ca পাচ্ছিলাম বলে a এর স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছিলাম, এবার cs পেয়ে গেছি, তার মানে s এর স্থানাঙ্কটা পেয়ে গেছি, তার মানে এখানে তোমার s এর স্থানাঙ্ক মানে এই মূল বিন্দু থেকে 0 0 পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে a e, তাহলে s এর স্থানাঙ্ক y এর তো মান থাকবে না, এটা x এর অক্ষের উপরে, স্থানাঙ্ক কি হবে ae, 0, আর s ড্যাশের স্থানাঙ্ক হবে সিমিলারলি -ae, 0। ক্লিয়ার? তাহলে এই দুটো আমরা এখন এখানে আমরা লিখে নেব, পরপর লিখে নেব। cs আমরা পেলাম হচ্ছে হলো ae, সেখান থেকে s ড্যাশের স্থানাঙ্ক ae, 0, এটা তো পেলামই। আচ্ছা, এবার এটা মুছে নিই আমি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে আমি করছি এস এ ড্যাশ, আগেরটা যোগ করেছিলাম, এবার মাইনাস করলাম, সিম্পলি আগে লিখে নিই, মাইনাস করেছি যখন, তাহলে ইটা কমন নিয়ে এ ড্যাশ জেড মাইনাস এ জেড, আগে যেহেতু প্লাস ছিল তাহলে এ এ ড্যাশ চলে আসছিল, এবার আমার তো মাইনাস দিয়ে কথা, তাহলে এই পয়েন্টটাকে আমাকে দেখতে হবে এটা কি আসছে। আচ্ছা, তার আগে এই জায়গাটা এস এ ড্যাশ, দেখো এস এ ড্যাশ, দেখো এই গোটাটা এখান থেকে এত অবধি, ঠিক আছে, তার থেকে মাইনাস করছি আমি হচ্ছিল এস এ, এস এ, দেখো এই গোটাটার থেকে এইটুকু অংশ বাদ দিচ্ছি, পড়ে থাকছে কি এইটুকু অংশ, ঠিক না, এই গোটাটার থেকে আমি এইটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছি, পড়ে থাকছে এইখানে, তাহলে আমি এখানে যখন পেয়ে গেলাম তখন এটা লিখে দিলাম এ এ ড্যাশ ইজ ইকুয়াল টু ই। আচ্ছা, এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড মানে কি, দেখো এ ড্যাশ জেড, ঠিক আছে, সব ভুলে যাও, সব কিছু নেই এখানে, কিচ্ছু নেই, এগুলো সব ভুলে যাও, এত কিছু থাকলে যখন পড়বে পেন্সিল দিয়ে এগুলো লিখবে, লিখে মুছে মুছে করবে, তখন দেখবে পড়তে সুবিধা হবে। তাহলে আমি শুধু এ ড্যাশ জেড লিখেছি, তাহলে দেখো আমি এটাকে লিখতে পারি এ ড্যাশ
সি, এ ড্যাশ সি। আচ্ছা, আর বাকি রইলো কি, এ ড্যাশ জেডের মধ্যে এ ড্যাশ সি যদি আমি লিখে ফেলি, আর এইটুকু অংশ বাকি থাকলো, তাহলে এটাকে তো যোগ করে দিই, তাহলে হয়ে গেল সি জেড, হয়ে গেল মাইনাস। এবার আসছি আমি এ জেড। আচ্ছা, এ জেড আসছে, তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি, এত কনফিউশনের দরকার নেই। আমি আবার লিখলাম এখানে এ। এখন আমাকে বের করতে হবে এ জেড, তাহলে এইটুকু অংশ বের করতে হবে, তাই তো, এ জেড বের করতে হবে। তাই যদি হয়, তাহলে এখানে যদি আমি সি এ মাইনাস সি জেড করি, সি এ মাইনাস মানে এই গোটাটার থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু হবে, ঠিক আছে না, সি এ মাইনাস সি জেড। ঠিক আছে, একদম ইজি, সব মুছে মুছে এরকম করে করবে, তাহলে দেখবে ইজি লাগবে। আচ্ছা, তাহলে এখানে দেখো তোমার এটার মানটা তো তোমরা জানোই, সি থেকে C00 থেকে এ পয়েন্টে স্থানাঙ্ক a,0, তাহলে এটা হচ্ছিল এ আর এটা হচ্ছিল মাইনাস এ, তাহলে এই দুটো ক্যান্সেলেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কি সি জেড, তাই না, তাহলে 2e সি জেড। আর এখানে এটার মান তো 2a, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি কি পেলাম, 2 ক্যান্সেলেশন হয়ে যাবে, সি জেড সমান সমান কি পেলাম তুমি বলো, সি জেড সমান সমান পেলাম এ বাই ই। তাহলে ওখানে একটু লিখে নিই, 4 নম্বর পয়েন্টে পেলাম সি জেড ইকুয়াল টু এ বাই ই। তাহলে আমার এতদূর চলে আসলো। এবার আমি এই পয়েন্টটা নিয়ে কাজ করব। পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে, পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ভালো কথা, আমি একটু সুবিধার্থে এসটাকে একটু সরিয়ে দিচ্ছি পিকচারটা ড্র করার জন্য। এটা ধরো এন, একটু সরে গেল, ধরো এস সরে গেল, মানে অ্যাকচুয়ালি এই পিকচারটা এখান থেকে ক্লিয়ার তো ইস্যু করা যায় না, সেই জন্য আর কি জাগে। আচ্ছা, এখানে যদি এনটা টানলাম, একটা লম্ব টানলাম, তার মানে এটা ওয়াই, আর সি থেকে এইটুকু পয়েন্ট হচ্ছিল এক্স, তাহলে এটা পি এর স্থানাঙ্ক বেরোবে, তাই না। তাহলে 4 নম্বর পয়েন্টে পি এর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, দ্যাট মিনস আমরা লিখতে পারি সি এন সমান সমান এক্স এবং পি এন সমান সমান ওয়াই, এটুকু আমরা লিখে ফেলতে পারলাম। এবার 5 নম্বর পয়েন্টে যদি যাই আমরা, তাহলে জেড এন, দেখবে জেড এন, বাদ বাকি পয়েন্ট মুছেও যদি দিই আমি জেড এন, এই বাদ বাকি এ পয়েন্টটা মুছে দিলাম আমি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। জেড এন আমি চাচ্ছি, জেড এন মানে কি, জেড এন মানে হচ্ছিল এইটুকু অংশ। যদি আমি সি এন, ভালো করে দেখবে পিকচারটার দিকে খেয়াল করো, সি এন মাইনাস সি জেড, সি এন মাইনাস সি জেড যদি করি, তাহলে আমি জেড এন পেয়ে যাব সি জেড। তাহলে সি এন এর মান আমি জানি এক্স, আর একটু আগে আমি সি জেড এর মানটা বের করেছি, তার মানে এ বাই ই। আচ্ছা, জেড এর মানে কি, অঙ্কন অনুসারে জেড এর মানে হচ্ছিল পি, তাহলে এটাকে আমি ডিনোট করতে পারি পি এম ইকুয়াল টু তোমার এক্স মাইনাস ই। তাহলে 5 নম্বর পয়েন্টে আমি লিখে দিলাম পি এম ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই ই। আচ্ছা, এবার আমাদের যে ফর্মুলাটা আছে, যেটা হচ্ছিল এসপি বাই পি এম সমান সমান তোমার ই, এটা তো আমাদের মূল সূত্র, তো যেখানে ই হচ্ছে হলো পরাবৃত্তের ক্ষেত্রে ই হচ্ছে গ্রেটার দেন 1, তাই তো। তো সেই সূত্রটা থেকে আমরা জেনারেল যে ফর্মুলা আছে সেটা আমরা বের করে দেখব। এবার আমাদের এস এর স্থানাঙ্ক আমরা জানি এই কমা 0, পি এর স্থানাঙ্ক আমরা জানলাম এক্স কমা ওয়াই, তাহলে এসপি তাহলে কি হবে, যদি ওই সূত্রটা থেকে আসি, এসপি স্কোয়ার করে দিলাম, এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পি এম স্কোয়ার, যেভাবে আমরা করে থাকি আর কি, আগের সূত্রগুলো যেভাবে করেছি সেভাবে করবো। আচ্ছা, এবার এস থেকে পি এর দূরত্বটা, ডিস্টেন্সটা বের করতে গেলে এরকম স্কোয়ার দেওয়া আছে, আমরা জানি কোনো দুটোর মধ্যে যদি ডিস্টেন্স বের করতে যাই তাহলে রুট ওভার ইউজ করি, এক্স মানে সামথিং থাকে, ধরো এ আছে এক্স মানে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার,
দুটো স্থানাঙ্ক নিয়ে এরকম করে বের করি, ঠিক আছে। তাহলে এখানে এস এর স্থানাঙ্ক জানি, পি এর স্থানাঙ্ক জানি, তাহলে এখানে যদি আলটিমেটলি স্কোয়ার আছে, স্কোয়ার রুট করলে পরে তো এটা উঠেই যাবে, সেজন্য একবারে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। একবারে লিখলে পরে হবে হচ্ছিল এক্স মাইনাস ওটা হচ্ছিল এই, তাহলে এই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 এই কমা 0 এটা হোল স্কোয়ার ই স্কোয়ার, আর ওটা হচ্ছিল এক্স মাইনাস পি এমটা একটু আগে বের করলাম ই হোল স্কোয়ার, ঠিক আছে। এবার সিম্পলি সূত্র যদি ভাঙো তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 এ ই এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা ই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তার মানে এখানে করলে পরে স্কোয়ার মাইনাস 2 এক্স ই এ প্লাস স্কোয়ার এই আসলো। আচ্ছা এখান থেকে আমি এক্স স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, ধরো এরকম করলাম এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস তোমার মাইনাস এক্স স্কোয়ার করলাম, ও পাশে নিয়ে গেলাম এটা, আচ্ছা এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, এপাশে করার ইসে করলাম না, এভাবে রাখলাম প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম প্লাস এখানে যা আছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার করলাম। আচ্ছা এখানে করলাম কি, এখানে একটু মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, কারণ আছে কমন নেওয়ার। আচ্ছা কমন নিয়ে তাহলে এখানে কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার হলো। এখানেও আমি করলাম কি মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে হলো আলটিমেটলি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো, ঠিক আছে। এবার মাইনাসটাকে আমি উভয় দিকে ইসে করে দিলাম, গুণ করে দিলাম বা ভাগ যাই হলো, এক্স স্কোয়ারটা কমন নিয়ে স্কোয়ার মাইনাস 1 হলো মাইনাস ওয়াই স্কোয়ার হলো, আর এখান থেকে হলো হচ্ছিল এ স্কোয়ার কমন গেল স্কোয়ার মাইনাস 1 হলো। আচ্ছা এটাকে সলভ করলে পরে মানে এটা দিয়ে যদি তুমি ডিভাইড করে দাও বা এগুলো যদি ডিভাইড করে দাও, আলটিমেটলি রেজাল্ট আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এই এত অবধি আসলো রেজাল্ট। এবার আমি এখানে করলাম কি দেখো, এখানে তো এখনো সূত্রটা আসেনি, এখানে ওয়াই স্কোয়ারের নিচে তোমার একটা মান রয়ে গেছে, তার জন্য আমি করলাম কি ধরি বলে লিখলাম, ধরি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, ঠিক আছে। যে মুহূর্তে এটা ধরে নিলাম সেই মুহূর্তে আমার রেজাল্টটা চলে আসলো মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছিল আমাদের পরাবৃত্তের সমীকরণ। আর তোমার যেখানে ই হচ্ছে হলো তোমার অলওয়েজ গ্রেটার দেন 1, এটা পরাবৃত্তের ক্ষেত্রে, তাই না, পরাবৃত্তের ক্ষেত্রে। ঠিক উপবৃত্তের ক্ষেত্রেও সিমিলার আমরা রেজাল্ট পেয়েছিলাম, সেটা কি পেয়েছিলাম প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাই না। আমি সিমিলারিটি দেখানোর জন্য সেটা করলাম, ই হচ্ছিল তখন লেস দেন 1 ছিল, এটা হচ্ছিল উপবৃত্তের সমীকরণ। আর অবভিয়াসলি আমাদের যে অধিবৃত্ত আছে সেটা তো জেনারেল ফর্ম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, যেখানে এটা হচ্ছিল আমাদের অধিবৃত্ত, তাই না, অধিবৃত্ত যেখানে ই ইজ ইকুয়াল টু ছিল আমাদের 1, ই মানে হচ্ছিল উৎকেন্দ্রটা। থ্যাংক ইউ।